আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 1। দেখো পৃষ্ঠা নাম্বার 1 এর কি বলছে, অধ্যায় 1 এ বলেছে গুণ ও ভাগ। দেখো আমরা গুণ ও ভাগ করব। তো দেখো এই পৃষ্ঠায় আমাদের আছে গুণ। কি বলছে এখানে, দেখো একটি প্রশ্ন আছে, দেখো প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। কি বলেছে, একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। মানে একটা সেতু, এই সেতু দিয়ে যদি দৈনিক 4600টি যদি গাড়ি যাতায়াত করে, ঠিক আছে, তাহলে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। দেখো একটি সেতু মানে দৈনিক যদি তোমার 4600 মানে একদিনে, দৈনিক মানে কি একদিন, একদিনে যদি তোমার 4614টি গাড়ি যায়, দৈনিক মানে কি একদিনে কথা বলেছে এখানে। তো একদিনে যদি তোমার 4614টি গাড়ি যায় তাহলে বছরে কয়টি গাড়ি যাবে। তো বছরে তো বছর মানে কি এখানে এক বছর বুঝেছে, বছর মানে কি বুঝেছে এখানে এক বছর, দৈনিক মানে কি একদিন বুঝেছে, একদিনে যায় কয়টি গাড়ি, 4614টি গাড়ি যায়। আর বছর মানে কি, বছরে কয়টি গাড়ি যায়, বছর মানে হলো আমরা বছর মানে এক বছর, তো এক বছর সমান সমান কত দিন, দিনে কনভার্ট করতে হবে, কারণ কি আমাদের অঙ্কটা দিনে দেওয়া আছে, তাহলে আমাদের দিনে কনভার্ট করতে হবে এখানে। তো বছরকে আমরা দিনে করব, বছরকে আমরা দিনে প্রকাশ করব, বুঝছো। তো এক বছর, বছর মানে হলো এখানে এক বছর বলা আছে, বলা হয়েছে। তো এই এক বছর সমান সমান কত দিন, এক বছর সমান সমান 365 দিন। দেখো একদিনে যদি গাড়ি 4614টি যায়, তো 365 দিনে কয়টি গাড়ি যাবে। তো আমরা কীভাবে বের করব, এই 4614টির সাথে আমরা 365 গুণ করে দিলে তো আমরা পুরো মানটা পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, দেখো এক বছর সমান সমান 365 দিন। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে 365 দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। তো চলো আমরা তোমাদের লিখে দেখাবো। এই অঙ্কটা দুইভাবে সমাধান করা যায়, একটা হলো তোমার গাণিতিক বাক্যে, আর একটা হলো তোমার লেখে, ঠিক আছে। তো চলো আমরা লিখে অঙ্কটা প্রকাশ করব। দেখো আমরা প্রথম লিখব এক বছর সমান সমান 365 দিন। একদিনে গাড়ি যাতায়াত করে কত দিন, একদিনে গাড়ি যাতায়াত করে 4614টি। এবার আসো আমরা লিখব 365 দিনে, লিখব সুতরাং 365 দিনে গাড়ি যাতায়াত করে। এই 4614 সাথে 365 কী করে গুণ করে দিব। তো লিখব 4614 গুণন 365 টরেশকারটি, ঠিক আছে। এখন তোমরা এটা গুণ করলে এখানে মানটা বসায় দিবে। তো এখন আমরা গুণ করব এখানে, তো লিখব 4614, নিচে লিখব কি 365। অনেকে আবার এখান থেকে লেখা শুরু করে, না এখান থেকে লিখবে না, তোমরা এই ডান পাশ থেকে লিখবা, ঠিক আছে, ডান পাশ থেকে এগুলো সংখ্যাগুলো লিখতে হয়। তো এখন আমরা কি দিব, গুণ চিহ্ন দিব এখানে, কারণ গুণ করতেছি গুণ চিহ্ন দিব। তো দেখো এখানে আমরা গুণ করব, 5-এর সাথে 4 গুণ করব, 4 5 কত 20, 20 কত হবে 0 হবে, এখানে আমরা 0 লিখব। তো 0 দিলাম। এবার আসো হাত আছে কত 2, তো 2 তোমরা মনে মনে রাখবা 2। এখন দেখো এখানে এই 5-এর সাথে 1 গুণ করব, 5 থেকে 5, 5 আর 2 কত 7, এখানে আমরা 7 লিখব, ঠিক আছে। এই হাতে কোনো কিছু নেই, যে 5-এর সাথে 6 গুণ করব, 5 6 30, 30-এর কত হবে 0, হাতে আছে কত 3, 4 5 20, 20-এর সাথে 3 যোগ করলে হবে 23, 2 10 3 23। দেখো আমাদের একটা কাজ কিন্তু কমপ্লিট, মানে এক অঙ্কের কাজ কমপ্লিট, সেজন্য আমরা একটা শূন্য দিব। এবার দ্বিতীয় অঙ্কের সাথে আমরা এই পুরো মানটা গুণ করব। তো 6-এর সাথে 4 গুণ করব, ঠিক আছে। 6-এর সাথে 4 গুণ করে 4 কত 24, 24-এর কত হবে 4, তো হাত আছে কত 2, তো এখানে 6-এর সাথে 1 গুণ করে 6-কে 6, আর 6 আর 2 কত, 6 আর 2 হলো তোমার 8, এখানে আমরা 8 লিখব, ঠিক আছে। এবার আসো এই 6-এর সাথে আবার এই 6 গুণ করবো, 6 কত 36, 36 কত হবে 6 হবে, 6 লিখবো, হাতে আছে কত 3, 6-এর সাথে 4 গুণ করবো, 424, 24 আর 3 কত 25, 26, 27, এখানে হবে 27, 2 10 7 27, ওকে। তো আমাদের কয়টা কাজ শেষ, এক অঙ্ক 2 অঙ্ক, 2টা অঙ্ক কাজ শেষ, সেজন্য 2টা শূন্য দিব, একটা এই 2টা, ঠিক আছে। এবার 3-এর সাথে এই পুরো সংখ্যা গুণ হবে, তো 3-এর সাথে 4 গুণ করবো, 3 4 কত 12, 12 কত হবে 2, আর 3-এর সাথে 1 গুণ করব, হ্যাঁ 3 1 3, আর ওইখানে যে 12 2 লিখছে হাতে 1 আছে, 3-এর সাথে 1 গুণ করলে 3 1 3, 3 আর 1 কত 4, তো এখানে আমরা 4 লিখব। 3-এর সাথে 6 গুণ করব, 3 6 18, 18 কত হবে 8 হবে, হাতে আছে কত 1, এই 18 8, হাতে আছে কত 1, 1 মনে মনে রাখবো।
আর 3-এর সাথে 4 গুণ করব, 3 4 কত 12, ওই 12 ওই হাতে 1 আছে না, 1 কত হয় বলো তো, 13 হয়। তো আমরা 1 10 3 13 লিখবো, 1 10 3 13। এখন আমাদের কাজ শেষ। তো আমরা কী করব, একটা বড় করে টান দিব। দেখো গুণ করলে বাড়ে না কমে, গুণ করলে বাড়ে, সেজন্য আমরা যোগ করব। অনেকে কী করে, এগুলো বিয়োগ করে না, এগুলো বিয়োগ করা যাবে না। তো আমরা কী করবো, এই গুণ করলে বাড়ে না কমে বাড়ে, তো বাড়লে আমরা কী করব, উপরে নিচে যোগ করব, ঠিক আছে। তো 0 0 0 যোগ করলে কী হয়, 0 হয়। 7 আর 4 যোগ করলে কত হয়, 11, 11 কত হবে, 1 হবে। হাত আছে কত, 1, 1 আর এই যে এখানে 0, 1 আর 0 যোগ করলে কত হবে, 1 হবে। 1-এর সাথে আমরা যদি 8 গুণ করি, 1-এর সাথে যদি আমরা 8 যোগ করি কত হবে, 9 হবে। 9-এর সাথে 2 যোগ করলে কত হবে, 11 হবে। আমরা এখানে 11-এর 1 লিখবো, হাত আছে কত, 1, 1 আর 3 কত 4, 4 আর 6 কত 10, 10 আর 4 কত 14, 14-এর কত লিখবো, 4 লিখবো। হাত আছে কত, 1, 1 আর 2 3, 3-এর সাথে 10, 10 আর 8 কত 18, 18 8। হাত আছে 1, 1 আর 2 3, 3 এ 3 6, এখানে 6 লিখবো আর 1-এর 1 লিখবো, ঠিক আছে। তো এখানে কত দাঁড়াইছে, সংখ্যাগুলো কত দাঁড়াইছে বলো তো। দেখো আমরা কীভাবে সহজ পদ্ধতি গুনবো, আমরা প্রথম 3 ঘর পর কমা দিব, তারপর 2 ঘর পর কমা দিব, তাহলে আমরা অঙ্কটা সহজে বুঝতে পারবো এখানে কত সংখ্যা, ঠিক আছে। এখন দেখো 3 অঙ্কর পরে কমা, এই যে 1 2 3, এটা 3 অঙ্ক। দেখো এখানে সংখ্যা এবং অঙ্কের ভিতরে পার্থক্য আছে, কিন্তু অঙ্ক হলো এই যে 1টা 2টা, এই 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, এ 1 একটা অঙ্ক, এ 4 একটা অঙ্ক, বুঝছো। এখন দেখো এই 3 অঙ্কের পরে একটা কমা দিব, 1 2 3, এই 3 অঙ্কের পরে একটা কমা দিব, তারপর 2 অঙ্কের পরে একটা কমা, 1 2, ঠিক আছে। তারপর 2 অঙ্ক, 2 অঙ্কের পরে তো কোনো সংখ্যাই নেই, কমা দেওয়ার প্রয়োজন নাই। এখন দেখো এখানে কী দাঁড়াইছে, এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে হলো এখানে লক্ষ 16,84,000, 16,84,110। তো আমরা এখানে কি লিখব, 16,84,110টি, 110টি, ঠিক আছে। তো এটা হলো উত্তর আমাদের। তো আমরা কি করব এখন, আমরা এখানে দেখি তারপরে কি বলছে, দেখো 16,84,110। এখন এখানে দেখো ঠিক বলেছো, আমরা চতুর্থ শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করে, মানে গুণ করা শিখেছি। দেখো এখানে 4 অঙ্ক মানে হলো যে 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক, এটা হলো 4 অঙ্ক। আর এই 3 অঙ্ক 1 2 3, এই 3 অঙ্ক, বুঝছো। এই যে 4টা অঙ্ক মিল হয়েছে একটা সংখ্যা, আর এখানে 3টা অঙ্ক মিল হয়েছে একটা সংখ্যা। এখানে কি সংখ্যা দাঁড়াইছে, 4614। এখানে 3টা অঙ্ক মিলে কি সংখ্যা দাঁড়াইছে, 365। আশা করি তোমরা অঙ্ক এবং সংখ্যা বুঝছো। অঙ্ক মানে হলো এই যে একটা অঙ্ক, একটা এগুলো অঙ্ক বোঝায়, বুঝছো। এই অঙ্কগুলো মিলে হয় সংখ্যা। ওকে, দেখো এখানে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য কি, গাণিতিক বাক্য মানে হলো সংখ্যা লিখে প্রকাশ করাকে গাণিতিক বাক্য বলে, ঠিক আছে। তো এখন দেখো সংখ্যা লিখে প্রকাশ করব, যেমন 4614কে আমরা 365 দ্বারা গুণ করলে, মানে গুণ দেখালে সেটাকে বলা হয় কি, গাণিতিক বাক্য, ঠিক আছে। তো 4614কে 365 দ্বারা আমরা গুণ করলে কী মান আসবে, এখানে আসবে 16,84,110টি এখানে আসবে, ঠিক আছে। এখানে তোমরা লিখবা। তো এখন দেখো এখানে আমরা দেখো বছরে 16,84,110টি গাড়ি চলাচল করে। দেখো এই ছেলেটা কি বলে, আমরা চতুর্থ শ্রেণীতে গুণক গুণফল শিখেছি। তোমরা মানে তোমার কি মনে পড়ে, আচ্ছা তোমার কি মনে পড়ে, গুণক গুণফল এটাই তো তোমরা শিখেছো। গুণ্য কি, দেখো গুণ্য হলো তোমার এই যে উপরের মানটাকে গুণ্য বলা হয়, ঠিক আছে। আর গুণক কি, গুণক মানে হলো নিচের মানটা, মানে যেটাকে দিয়ে গুণ করা হয় সেটাকে বলা হয় গুণক, যেটাকে দিয়ে গুণ করা হয় সেটাকে বলে গুণক। আর যে মানটা আমরা শেষে পেয়েছি, দেখো এই যে 16,84,110, এটাকে বলা হয় গুণফল। এটাকে বলা হয় কি বলো তো, গুণফল। আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 1 নম্বর পৃষ্ঠার পুরো অঙ্কটা, এখানে যা যা বলা হয়েছে প্রশ্নগুলা, সেগুলো তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমি 2য় পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।